তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা নতুন অ্যাপ্লিকেশন শেয়ার করতে চলেছি ফটো এডিটিং এর জন্য। তো এই অ্যাপ্লিকেশনটার দ্বারা কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করতে পারবেন মাত্র এক ক্লিকে, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। তো কিভাবে আপনারা ফটো এডিটিং করবেন আর কোন সেই অ্যাপ, মোবাইল স্ক্রিন সাইডে অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, এখানে প্লে স্টোরটা ওপেন করে নেবেন আপনাদের মোবাইলে। তো তারপর সিম্পলি এখানে সার্চ বারে ক্লিক করবেন। তো তারপর এখানে আপনারা সিম্পলি পিক্সেল কাট লিখে দেবেন, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এখানে লিখে দিলাম, আর এই যে কিন্তু অ্যাপ্লিকেশনটা দিয়ে দিয়েছে। তো এই অ্যাপ্লিকেশনটাই আপনারা ডাউনলোড করবেন, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, বেশি এমবি না, ঠিক আছে? ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন। তো তারপরে এখান থেকে আপনারা সিম্পলি অ্যাপটা ওপেন করবেন। তো আগেও কিন্তু আমি এই অ্যাপটার দ্বারা এডিটিং করেছি, তো তার জন্য এখানে কিন্তু আমার কোনো পারমিশন লাগছে না। তো আপনাদের শুরুতে কিন্তু কিছু পারমিশন যাবে, আপনারা কন্টিনিউ করবেন। তো তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার আপনাদের ফটোটা আনার জন্য কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন নিচে স্টার্ট উইথ এ ফটো, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে। তো যে নর্মাল ফটোটাকে এডিটিংটা করতে চান, তো সিম্পলি সেই নর্মাল ফটোটা চুজ করবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি। তো এখান থেকে আমি একটা ফটো চুজ করে নিয়েছি। তো আপনারা আপনাদের ফটোটা চুজ করবেন। তো তারপর কি করবেন গাইস, এখানে দেখতে পারবেন কিছু অপশন চালু হয়ে গেছে। এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড রয়েছে, রিটাচ রয়েছে, এআই ব্যাকগ্রাউন্ড রয়েছে, অনেকগুলো কিন্তু অপশন আছে। আর নিচে কিন্তু ওপেন ইন এডিটর রয়েছে। তো আমরা সিম্পলি এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তো তারপর আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে এই কাজগুলো করবেন। তো তারপর কি করবেন, এখানে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পর নিচে কিন্তু কিছু অপশন চালু হয়ে গেছে। এখান থেকে আপনারা সিম্পলি ওপেন ইন এডিটরে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের সামনে কিন্তু এরকম কিছু ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এখানে কিন্তু অনেকগুলো আপনারা অপশন পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন রিসাইজ, ব্যাকগ্রাউন্ড, অ্যাড, অনেকগুলো কিন্তু অপশন আপনারা পেয়ে যাবেন। এছাড়াও লেয়ারের অপশন রয়েছে। তো আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো তার জন্য এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তো তারপর দেখতে পারবো আমাদের এরকম কিন্তু কিছু কালার দিয়ে দেবে। তো আপনারা চাইলে কিন্তু এই কালারগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? এখানে একটা ক্লিক করবেন আর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডে এরকম কালার হয়ে যাবে। আর যদি আপনাদের মনে হয় যে আপনাদের ইচ্ছা মতন লেখা অনুযায়ী ব্যাকগ্রাউন্ড আনবেন, তো সেক্ষেত্রে এখানে সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে ক্লিক করে এখানে কিন্তু সার্চ করে আপনাদের ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ডটা নিতে পারেন। তো আমি এখান থেকে কি করব, আমার গ্যালারিতে থাকা যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে, তো আমি সেগুলো ইউজ করব। তো তার জন্য এখানে অ্যালবামে আমরা ক্লিক করব। তারপর গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে। তো আমি কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো আপনাদের ভিডিও ডিসক্রিপশনে। তো ওই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। তো চাইলে কিন্তু আপনারা এই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে দিয়েছি। তো আমার ফটোটা একটু বেশি বড় হয়ে গেছে। তো আমি এখান থেকে ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবো। তো এই যে দেখতে পাচ্ছেন টু ফিঙ্গার দিয়ে আমি যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, তো সেক্ষেত্রে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট হচ্ছে। আর যদি আমি টু ফিঙ্গার দিয়ে আমার ফটোটাকে ক্লিক করি, তো সেক্ষেত্রে কিন্তু এখানে ফটোটা অ্যাডজাস্ট হচ্ছে, ঠিক আছে? তো এখানে আমি এইভাবে সেট করে দেবো। আপনারা আপনাদের ইচ্ছা মতন জায়গায় অ্যাড করে নিতে পারেন আপনাদের ফটোটাকে, ঠিক আছে? তো আমি এখানে জিনিসটাকে অ্যাড করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, এইভাবে আমি সেট করে নিলাম। তো তারপর আপনাদের এটা হয়ে গেলে এখানে কিন্তু আরো অপশন পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেয়ারে ক্লিক করবেন। তো তারপর এখানে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারেন, ঠিক আছে? এই যে ব্লারে ক্লিক করে দিলাম। তো তারপর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারবো। তো এখানে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। তো হালকা করে একটু বাড়িয়ে দিলাম। তো তারপর উপরে টিকমার্ক, সিম্পলি টিকমার্ক ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পারবো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে যাবে। তো এছাড়াও কিন্তু আপনারা আরো অপশন পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ফিল্টারের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু অন্যান্য অনেক অপশন আছে। আপনারা যখন অ্যাপটা নিয়ে ঘাটাঘাটি করবেন, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা জিনিসগুলো দেখতে পারবেন, ঠিক আছে? খুব সহজে কিন্তু আপনারা এডিটিং করতে পারবেন, কোনো ঝামেলা নেই। আর কোনো কিন্তু টাকা পে করা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতেই আপনারা সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। তো তারপর গিয়ে সেখানে আপনারা দেখতে পারবেন পিক্সেল কাটের একটা লোগো চলে এসেছে। তো এটাকে আপনারা রিমুভ করার জন্য এখানে সিম্পলি ক্লিক করবেন। তো তারপরে যে ওয়াটারমার্ক এখান থেকে অফ করে দেবেন। তো তাহলে কিন্তু ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। তো তারপরে এই ফটোটাকে গ্যালারিতে সেভ করবেন কি করে, এই যে উপরে দেখতে পারবেন এখানে সেভের একটা অপশন রয়েছে, সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে দেখতে পাচ্ছেন সেভ, এখানে ক্লিক করার সাথে সাথেই এই ফটোটা কিন্তু আপনাদের গ্যালারিতে খুব সহজেই সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু এই নতুন অ্যাপ্লিকেশন দিয়ে এরকম সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করতে পারবেন। এছাড়াও কিন্তু অন্য আরও কিছু আছে এই অ্যাপটার মধ্যে। তো সেগুলো নিয়ে নেক্সট আরেকটা ভিডিও আনবো। তো আপনারা যখন এই অ্যাপটা ঘাটাঘাটি করবেন, তো সেক্ষেত্রে কিন্তু ওখানে আপনারা খুব সহজেই এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এডিটিং করতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমাকে টেলিগ্রামে ইনবক্স করতে পারেন। তো আমি সমস্যা কিন্তু সমাধান করে দেবো।